রান্না পুজোর কিছু মুহূর্ত এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। আর সত্যি কথা বলতে এত ব্যস্ত ছিলাম আমি, বিশেষ করে দুর্গাপুজো ছিল, তারপরে আমার ছেলে একটা অনুষ্ঠানও ছিল, সে ভিডিওগুলো আমি আমার চ্যানেলে দেব। এই ভিডিওটা পুরোটাই দেখলে খুব ভালো লাগবে। সত্যি কথা বলতে রান্না পুজো যে এত সুন্দর হয়, তখন মনে হয় রাত কমসে কম 12টা-1টা হবে। এই আমার শাশুড়ি রান্না করছে, এখনও খাওয়া দাওয়া হয়েছিল সেই রাত প্রায় 2-3টের দিকে, তখন রান্না কমপ্লিট হয়েছিল, খাওয়া দাওয়া করেছিলাম। আর অনেক মেনু ছিল, অনেকগুলো ভাজা ছিল, যেমন ইলিশ মাছ ছিল, কলা ভাজা, তারপরে পটল ভাজা, বিভিন্ন রকম ভাজা ছিল। আর এই আমার এই গিন্নি, ও তো আমার দেখে বিশাল ঠাট্টা করছে, আমার শালাও এরকম আমার দেখে ঠাট্টা করছে। কারণ আমি কি করব, তখন ওই একটু নারকেল ছিল, ওইগুলো একটু ফাটিয়ে একটু জল টল করলাম, তারপরে নারকেলগুলো কুড়ে দিলাম। আমাকে নিয়ে খুব ঠাট্টা করছিল। শ্বশুরবাড়ি এসে এখানে এইসব নারকেল ছাড়িয়ে দিচ্ছ, করছো। তারপর আমি নারকেলও কুড়বো, সে ভিডিওটাও আছে। তা সত্যি কথা বলতে যাই, কিন্তু রান্না পুজো যে এত অনুষ্ঠান ভালো হয়, যে রান্না বান্না বা আরও অনেক কিছু, যে রাত জেগে রান্না করা বা পরে সবাই একসাথে বসে সেটা খাওয়া দাওয়া করা, সত্যি কথা খুব ভালো লাগে। মানে প্রায় বছর আমি যাই, আর ওই শাশুড়ি বাড়িতে ওখানেই এই রান্না পুজোটা বেশি ভালো হয়। অন্য অন্য জায়গায় হয়তো হয়, কিন্তু আমাদের এদিক থেকে ওটা সেরকম হয় না। হয়তো হয়, দেখা যাচ্ছে ছোটোখাটো হিসেবে, কিন্তু ওখানে পুরো প্রায় ভোর রাত ধরে সব প্রায় বাড়িতেই রান্না হয়। এই যে বন্ধুরা, আমার বউ সত্যি কথা বলতে দেখে এত মজা পাচ্ছে, মানে আমি সব কিছু কাজ টাজ করে দিচ্ছি, আর আমাকে দেখে ঠাট্টা করছে, মজা নিচ্ছে। আমার শালা আর আমার বউ দুজনাই শুধু আমাকে দেখে হাসাহাসি করছে। আর এই যে আমার শাশুড়ি রান্না করছে। মোটামুটি সত্যি কথা বলতে খুব একটা আনন্দ লাগছিল, যে রান্না পুজো যে এত সুন্দর হয়। এই যে আমি নারকেল কুচ্ছি, সেই মুহূর্তটাও। তা ভিডিওটা তোমরা পুরো দেখবে। ভিডিওটা দেখার পরে ভালো লাগলে একটা লাইক অন্তত করে দিও।